কি প্রচন্ড গরম, তার মধ্যে এসি নাই, তার মধ্যে জাহ্নবী। তোমাকে তো বলেছিলাম এত সাজার তো কোনো দরকার ছিল না, এটা হালকা কিছু শাড়ি পরে। লুক এট মি, আবার একটা কিরকম পাঞ্জাবি পরে চলেছি, দেখতে পাচ্ছ তো? মানে না কি জাহ্নবী আবার কি? না 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 না, আমি বুঝতে পারছি না যে তোমার ভাইয়ের এই জানু সিনড্রোম এক্স্যাক্টলি কতদিন চলবে। না না, একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে মেয়েটা তো কি, মেয়েটা না সাইকো সাইকো। কি হয়েছে এটা কি বলবে? না, ভারী অদ্ভুত, কিরকম অদ্ভুত বিহেভিয়ার না, কিরকম অদ্ভুত মুখ চোখ কথাবার্তা বিহেভিয়ার, মানে সাংঘাতিক নেই কিন্তু। হ্যাঁ, কে কে আবার জাহ্নবীর কথা বলছিলে? আরে জাহ্নবীর কথা বলছি, কিরকম একটা পাগল টাইপের না, মানে কিরকম একটা পাগলাটে, মানে সাংঘাতিক। কিন্তু সোম কেন জাহ্নবীকে নিয়ে, মানে কি বল সোম কেন? কি আমাকে একটু বলো না গো, কি হয়েছে? মানে ও জাহ্নবীকে নিয়ে কোথায় গেল? কি হয়েছে বলো না। কোথায় আর যাবে, ওই তো ওইদিকে গেল। বন্ধু তো তাই। হ্যাঁ বন্ধু না, ওরা ভীষণ বন্ধু তো, ওই জন্য রেগে গেছে, মারাত্মক রেগে গেছে। কেন গো? কেন? আরে সেটাই তো আমরা আলোচনা করছিলাম, কেন রেগে গেছে। আসলে কি হয়েছে শোন, ওরা তো বন্ধু, মানে খুবই ভালো বন্ধু। দুম করে সোমের বিয়েতে ও ভাবছে ওকে কেন ইনভাইট করা হয়নি। ইনভাইট তো অনেককেই করা হয়নি, সেটা ওকে বোঝানো হচ্ছে, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। ও কি ভাবছে বলতো, শুধু ওকে ইনভাইট করা হয়নি, এটা ভেবে রেগে যাচ্ছে, সাংঘাতিক রেগে যাচ্ছে। মানে কি বলবি বল তুই? বড় লোকের আদুরে মেয়ে তো, মাথা গরম করে ফেলবে, কখন কি করে ফেলবে সবার সামনে। তাই সোম বন্ধু হিসেবে ওকে একটু আলাদা করে নিয়ে গেল বোঝাতে, এই আর কি। বেশি বেশি কিন্তু ভালো হয় না বল? না না, ওর হয়তো সত্যি খুব খারাপ লেগেছে গো। আমি বরং যাই, ওকে গিয়ে একটু বুঝিয়ে আসি, সরি বলে আসি। চলো না, চলো। না না না, তোকে একদম যেতে হবে না, ভীষণ অসভ্য মেয়ে, ভীষণ ইলবিহেভড। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, অদ্ভুত বিহেভ করেছে আমার সঙ্গে, বুঝেছিস তো? কাজে তুই শোন, আজ তোর জীবনের সবচেয়ে সুখের দিন, আজকে তুই একদম এসব নিয়ে ভাববি না। এরকম ছুটকো ছাটকা ঘটনা তো হয় বিয়ে বাড়িতে, এসব নিয়ে তুই একদম ভাবিস না, বুঝেছিস? তুই এনজয় কর আজকের দিনটা। তুই চল না আমার সঙ্গে বাসরে, চল। তুলি তুলি, তুই কোথায়? চল, আমি নিয়ে যাচ্ছি তোকে, চল। তোমরা থাকবে তো? হ্যাঁ থাকবো তো, চল। বাঁচা গেল। দেখি ওদিকে আবার কি নাটক চলছে, একবার মনুকে জাস্ট ওই বাড়িতে নিয়ে যাই, ব্যাস সব আমার, সব আমার। আমি তো বললাম সোম, আমি তোমাকে ছেড়ে আর থাকবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মাত্র তো একটা রাত জানো, বাস কয়েক ঘন্টা। আমি তো বললাম আমি তারপরেই সকালে আমি চলে আসবো তোমার কাছে। আমি জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করো, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে আমার। কিন্তু কি করবো বলো, এটা তো একটা প্ল্যান, আর তোমার আমার ফিউচারের জন্য আমাকে এটা করতেই হবে। বেশ, তুমি বাসরে যাও, কিন্তু আমিও তোমার সাথে যাব।
তুমি যদি আমাকে এতটাই বোঝো সোম, তাহলে কেন বুঝতে পারছো না যে আরেকটা মেয়ের পাশে আমি আমি তোমাকে কি করে একা ছেড়ে দেব? তোমার তোমার ফ্যামিলির লোকের মতো তুমিও কি আমার ইমোশন বুঝবে না সোম? বুঝি বলি তো বলছি, তুমি বাড়ি যাও, তুমি টায়ার্ড, তুমি রেস্ট নাও। আমি কাল সকালে বলছি, তুমি কাল সকালেই চলে আসবো। এখানে এত লোকজন, কেউ যদি আমাদের এইভাবে দেখে না তো তো সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। মাই গড, আই এম রিয়েলি সিক এন্ড টায়ার্ড সোম। কন্টিনিউয়াস প্ল্যান, কনস্পিরেসি, এসব ছাড়া কি তোমার আমার মধ্যে আর কিছু থাকতে পারে না? There is a word, love. Don't you love me? বলো। Do you have any doubt? হ্যাঁ, এখন আমার ডাউট হচ্ছে সোম, তুমি বাড়ির চাপে আমাদের ফিউচারের বেটারমেন্টের জন্য মিনুকে বিয়ে করেছো, ঠিক আছে, কিন্তু যদি আমাকেই ভালোবাসো তাহলে ওর সাথে সারা রাত বাসরে কি করে কাটাবে সোম? তোমার আমাকে ছেড়ে ওর সাথে থাকতে ভালো লাগবে? আমার জন্য কষ্ট হবে না? কাঁদবে না? ছেলেদের তো কাঁদতে নেই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এটাই শিখে এসেছি যে ছেলেরা কাঁদে না, কষ্ট পায় না। ছেলেরা যদি কাঁদে, তাদের যদি প্রেম ভেঙে যায় বা তাদের যদি কোনো কষ্ট হয়, তাহলে তারা বড় জোর ড্রিঙ্ক করতে পারে, হাইওয়েতে হাই স্পিডে গাড়ি চালাতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, মারপিট করতে পারে, কিন্তু কাঁদতে পারে না। তাই ছেলেদের কোনো কষ্ট নেই। ছেলেদের কষ্টতে, ছেলেদের কান্নাতে লোকেরা হাসে, টিজ করে। ছেলেদের কষ্ট কেউ বিশ্বাস করে না, নট ইভেন দেয়ার বেটার হাফ। সোম, তুমি কি আমায় সত্যি ভালোবাসো জানো? শুধুমাত্র তুমি চিৎকার করো, চেঁচামেচি করো, রাগারাগি করো বলে তুমি প্রুভ করতে পারলে যে তুমি আমায় ভালোবাসো। আর এখানে আমি একটা আমার চরম অপছন্দের মেয়ের সাথে বিয়ে করছি, তার স্মৃতিতে সিঁদুর রাঙাচ্ছি আর তার সাথে সমস্ত রিচুয়ালস ফলো করছি বলে তুমি শিওর যে আমি তোমাকে ভালোবাসি না? কি সরল ইকুয়েশন, তাই না? সোম না, আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না প্লিজ। I didn't mean to hurt you. জানো, আমায় জড়িয়ে ধরো না, আমায় জড়িয়ে ধরো না। আমি 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 তোমাকে জড়িয়ে ধরতে পারবো না। আমি তোমার ভালোবাসাকে জড়িয়ে ধরতে পারবো না। আমি খুব কনসিয়াস যে কেউ আমাদের দেখে ফেলবে। অথচ দেখো, আমি কিন্তু কাঁদছি না, আমি কিন্তু কোনো রেসিপ্রোকেশন করছি না। আমার চোখের দিকে তাকাও। আমি তোমাকে অবিশ্বাস করছি না সোম, কিন্তু একবার এই এন্টায়ার সিচুয়েশনটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে দেখো প্লিজ। মাঝে মাঝে মনে হয় আমি কি মানুষ, হিউম্যান বিং? বোধ হয় না। মেবি আমি মেশিন। তা না হলে আমি কি করে সবার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারি নিজের ছাড়া? বাজলো তো